কেমন আছেন সবাই? আজকে আমরা কথা বলবো গুগল অ্যানালাইটিক্স এর এঙ্গেজমেন্ট এই পার্টটা নিয়ে আমরা আজকে কথা বলবো। প্রথমে এটা গুগল অ্যানালাইটিক্স এর হোম পেজ বা ড্যাশবোর্ড। হোম, রিপোর্টস, এক্সপ্লোর, অ্যাডভার্টাইজিং এন্ড অ্যাডমিন। প্রথমে আমরা যাব রিপোর্টসে। রিপোর্টসে এসে আমরা যাব লাইফ সাইকেলের ভিতর। দেখব যে লাইফ সাইকেলের ভিতর অ্যাকুইজিশন, এঙ্গেজমেন্ট, মনিটাইজেশন, রিটেনশন। এখন আমরা দেখব এঙ্গেজমেন্ট। রিপোর্টস এর ভিতর লাইফ সাইকেল, সেখান থেকে এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্টে মানে আমাদের ওয়েবসাইটে, যে ওয়েবসাইটে এঙ্গেজ হচ্ছে কোন কোন পেজে, কিভাবে হচ্ছে, কতক্ষণ থাকছে, কোন পেজে এঙ্গেজমেন্ট হচ্ছে, ইউজার বা ট্রাফিক, সেটা আমরা এখান থেকে জানতে পারবো। এঙ্গেজমেন্ট, প্রথমে আমরা যাব ওভারভিউতে। ওভারভিউতে যে এসে এঙ্গেজমেন্ট ওভারভিউ, এখানে এসে আমরা দেখছি যে এভারেজ এঙ্গেজমেন্ট টাইম পার ইউজার, পার অ্যাক্টিভ ইউজার 1 মিনিট 45 সেকেন্ডস। তারপর এঙ্গেজমেন্ট সেশন পার অ্যাক্টিভ ইউজার, এভারেজ এঙ্গেজমেন্ট 42 সেকেন্ডস। তো এই রিপোর্ট গুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে এঙ্গেজমেন্ট ওভারভিউ। এটা হচ্ছে ভিউজ, মানে ভিউজ আর ইভেন্ট কাউন্ট। ইভেন্ট কাউন্ট মানে কতবার কাজটা হচ্ছে, সেটাকে বলে ইভেন্ট কাউন্ট। কাজ হচ্ছে মানে স্ক্রল করা বা সাইন আপ করা বা পেজ পেজে মুভ করা, এক পেজ থেকে অন্য পেজে, এই যে কাজগুলো, এটাকে কতবার হচ্ছে সেটা ইভেন্ট কাউন্ট। সেটাকে সেটাকে বলে ইভেন্ট কাউন্ট। তো এখান থেকে আমরা দেখতে পাবো যে ইভেন্ট কাউন্ট বাই নেম, ভিউজ বাই পেজ টাইটেল অ্যান্ড স্ক্রিন ক্লাস। যে ইভেন্ট কাউন্ট হচ্ছে বাই নেম, মানে পেজ ভিউ, যে ইভেন্ট কাউন্ট, যে কাজটা 165, ইউজার এঙ্গেজমেন্ট হচ্ছে 144, 144। ওয়েব অ্যাপ থেকে যে যেটা হচ্ছে সেটা হচ্ছে 130। সেশন স্টার্ট 70, স্ক্রল হচ্ছে 61। এভাবে দেখাচ্ছে যে আমাদের ইভেন্ট কাউন্ট হয়েছে, কিসে কত হয়েছে সেটা দেখাচ্ছে। এবং এই পাশে দেখাচ্ছে ভিউজ বাই পেজ টাইটেল এন্ড স্ক্রিন ক্লাস। এটা দেখাচ্ছে যে আমাদের কোন পেজে কতটা ভিউ হয়েছে সেটা দেখাচ্ছে। তারপর দেখাচ্ছে যে ইউজার অ্যাক্টিভিটি ওভার টাইম কিরকম, কত দিনে, একদিনে কত, 7 দিনে কত, 30 দিনে কত ইউজার অ্যাক্টিভিটি, সেটা দেখাচ্ছে। তারপর হচ্ছে স্ট্রিকনেস ইউজারের, সেটা এখানে ওভারভিউতে দেখাচ্ছে। তো আমরা ভিউ ইভেন্টস এখান থেকেও যেতে পারি। এই যে ভিউ পেজ এন্ড স্ক্রিন, আবার এই পাশ থেকেও লেফট সাইড থেকে আমরা ইভেন্টস, যেটা ভিউ ইভেন্টস, এখান থেকে যেতে পারি। পেজ স্ক্রিন, এই যে পেজ স্ক্রিন, এখান থেকেও আমরা যেতে পারি ডিটেলস। এটা এই রিপোর্টটার ডিটেলস। এই পেজটা যাতে জাস্ট ওভারভিউটা দেখাচ্ছে। তো এখান থেকে আমরা লেফট থেকে যাই ইভেন্টসে, ওভারভিউর পরে এরপর যাব ইভেন্টসে। তো এখানে এই এঙ্গেজমেন্ট রিপোর্টটাও আমরা কিন্তু এখান থেকে কাস্টমাইজ করতে পারি, শেয়ার করতে পারি, এডিট, কম্পারিজন, এখান থেকে কিন্তু কম্পেয়ারও করতে পারি। এখান থেকে আমরা দেখতে পারি যে ডাইরেক্ট ইউজার কতজন,
বা অর্গানিক ট্রাফিক, ডাইরেক্ট ট্রাফিক, পেইড ট্রাফিক, বিভিন্নভাবে আমরা কিন্তু এটাকে কম্পেয়ার করতে পারি। তো আমরা দিলাম ডাইরেক্ট ট্রাফিক, দেন অ্যাপ্লাই। এখানে আমাদের ডাইরেক্ট ট্রাফিকের ইভেন্ট নেমটা দিচ্ছে এবং অল ইউজারের ইভেন্ট নেমটা দিচ্ছে আলাদাভাবে। এরপর আমরা এইখান থেকে কাস্টমাইজ করতে পারি রিপোর্টটা, ওভারভিউ রিপোর্টটা। তারপর কাস্টমাইজ করে সেভ করতে পারি। ব্যাক, আমরা এটা এখন করব না। তো এই রিপোর্টটা রিমুভ করি, এই যে অল ইউজার। এরপর আমরা দেখব ওভারভিউ ইভেন্টস এ। ইভেন্টস এ এসে আমরা ফিল্টার অ্যাড করতে পারি, কম্পারিজনও অ্যাড করতে পারি এখান থেকে। কম্পারিজন অ্যাড করেও কাস্টমাইজ করতে পারি, ফিল্টার দিয়েও করতে পারি ইভেন্টে এসে। তো এখানে আবার একটা রিপোর্ট শো করছে যে এত তারিখ থেকে এত তারিখে ইউজারের সংখ্যা বাড়ছে, সেটার একটা রিপোর্ট দেখাচ্ছে। এবং সেখান থেকে আমরা কিন্তু দেখতে পারি যে ভিউ কি ড্রাইভার্স, কোথা থেকে আমাদের কতজন কাস্টমার আসলো, সেটা আমরা এখান থেকে দেখতে পারি। এখান থেকে আমাদের দেখাচ্ছে যে কতজন কাস্টমার আসছে। তারপর আমরা এই যে ইভেন্ট নেম এক্স্যাক্টলি, এটা আমরা রিমুভ করে দিব। এরপর আমরা দেখব এঙ্গেজমেন্ট থেকে ইভেন্টস এ। ইভেন্টস এ এসে আমরা দেখতে পারি যে ইভেন্ট নেম, ইভেন্টস, ইভেন্ট কাউন্ট, টোটাল ইউজার ইভেন্ট কাউন্ট পার অ্যাক্টিভ ইউজার আর টোটাল রেভিনিউ। তো ইভেন্ট নেম কোন কোন পেজে, মানে কোন কোন পেজ ভিউতে একটা ইভেন্ট হয়েছে, ইউজার এঙ্গেজমেন্টে হয়েছে, ওয়েব অ্যাপ থেকে হয়েছে, মানে কিসে কিসে ইভেন্ট হয়েছে তার নামটা দিয়েছে। ইভেন্ট, প্রথমে বলে ইভেন্টটা কি। ইভেন্ট হচ্ছে মানে কোনো কাজ করা, যেমন আপনার ওয়েবসাইটে এসে যদি সে সাইন আপ করে বা বাটন ক্লিক করে বা স্ক্রল করে, এটাও কিন্তু একটা কাজ। পেজ ভিউ করে কতক্ষণ থাকতেছে, সেটাও কিন্তু 10 সেকেন্ডের বেশি সময় থাকলে আপনার একটা সেশন হবে, বা 2টা পেজ ভিউ করলে তখন অ্যাক্টিভ হবে, অ্যাক্টিভ ইউজার হবেন বা ইউজার এঙ্গেজমেন্ট। তো আমরা দেখি ইভেন্ট কাউন্ট, সেই ইভেন্ট কাউন্টটা কত বার হয়েছে, 652 টোটাল ইভেন্ট কাউন্ট হয়েছে, সেই কাজটা টোটাল এতবার হয়েছে। তো টোটাল ইউজার 27। তো এইখানে দেখাচ্ছে পেজ ভিউ হয়েছে 165, পেজ ভিউ করা এটা একটা কাজ, এই কাজটা হয়েছে 165 এবং 25 জন এটা করেছে। ইউজার এঙ্গেজমেন্ট 144 এবং টোটাল ইউজার হচ্ছে 19 এবং অ্যাক্টিভ ইউজার হয়েছে 7.58। এভাবে দেখাচ্ছে যে ওয়েব অ্যাপ থেকে আসছে, ওয়েব অ্যাপ সেটা ইউজ করেছে আপনার 130, টোটাল ইউজার 21, সেশন স্টার্ট করেছে 70, স্ক্রল, ফার্স্ট ভিজিট, GA4 কনফিগ, ফর্ম স্টার্ট, ফর্ম সাবমিট, এভাবে যতগুলো কাজ হয়েছে মানে ইভেন্ট
কাজ বলে বা ইভেন্ট হয়েছে তার নাম দেখাচ্ছে এখানে, ইভেন্ট কাউন্ট কতবার হয়েছে সেগুলো, কোন কোন ক্ষেত্রে কতবার হয়েছে সেগুলো এখানে ডিটেলস দেখাচ্ছে। এবং এটা আমরা 10 পেজ করেছি, বা এখানে 250 করা যায়, কিন্তু আমাদের আছে 9 পেজ, তো আমাদের 1 থেকে 9 সেটাই দেখাচ্ছে। এভাবে আমরা এখান থেকে দেখতে পারি যে, এবং একটা ডিসিশন নিতে পারি যে কি পরিমাণে এঙ্গেজমেন্ট হচ্ছে কোন কোন পেজে। ও সেটা আমরা পেজ এবং স্ক্রিন এখান থেকে জানতে পারি। তো এই যে রিপোর্টটা ইভেন্ট নেম, সেটা আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারি, শেয়ার করতে পারি, আবার এক্সপ্লোরেও নিতে পারি। এরপর আমরা দেখব পেজ অ্যান্ড স্ক্রিন। পেজেস অ্যান্ড স্ক্রিন, পেজ পথ এবং অ্যান্ড স্ক্রিন ক্লাস, মানে কোন কোন পেজে কতক্ষণ আমাদের ট্রাফিক থাকছে। আমাদের হোম পেজে ভিউ হয়েছে 165, অ্যাক্টিভ ইউজার 26, ভিউ পার অ্যাক্টিভ ইউজার 6.35, এবং এঙ্গেজমেন্ট যেটা সেটা দেখাচ্ছে, এবং আমাদের কোন কোন পেজে কতক্ষণ আছে। এবং এটার উপর নির্ভর করে আমরা জানতে পারবো যে আমাদের কোন পেজটা ইমপ্রুভ করা দরকার। যেমন এই একটা ব্লগ পেজ, এখানে 3 মিনিট 4 সেকেন্ড ব্লগ পেজ, এখানে এই ব্লগ পেজে 3 মিনিট 12 সেকেন্ড, এটা এভাবে আছে। তো আমরা বুঝতে পারবো যেটা দেখে যে কোন পেজটা আমাদের ইমপ্রুভ করা দরকার, আবার কোন পেজে আমাদের কাস্টমার কম আসছে বা বেশি আসছে, সেটা আমরা এখান থেকে জানতে পারবো। এবং এই রিপোর্টটাও আমরা শেয়ার করতে পারবো। এরপর যাব আমরা ল্যান্ডিং পেজ, এঙ্গেজমেন্ট থেকে ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজে এসে এটা কিন্তু ডে হিসেবে, ল্যান্ডিং পেজ ওভার টাইম ডে দেখাচ্ছে, আবার আমরা এটা উইক করতে পারি। হ্যাঁ, তো আমাদের এখানে দেখাচ্ছে যে আমাদের ল্যান্ডিং পেজ বলতে বোঝাচ্ছে যে যেখানে কাস্টমার এসে ল্যান্ড করছে, সেটা হতে পারে হোম পেজ, হতে পারে ব্লগ পেজ, চেক আউট পেজ, কন্টাক্ট পেজ, প্রাইভেসি পলিসি। তো এখানে দেখাচ্ছে যে কত কোন পেজে, আমরা কিন্তু সহজে জানতে পারি যে এখানে ল্যান্ডিং পেজ, এটা হোম পেজ, এখানে সবচেয়ে বেশি ল্যান্ড করছে, বা অন্য পেজেও ল্যান্ড করতে পারে বেশি। এই পেজে 38 সেকেন্ড, এখানে আছে 1 মিনিট 16 সেকেন্ড, এটা একটা ব্লগ পেজ, এই পেজে বেশি সময় এঙ্গেজমেন্ট থাকছে এবং ল্যান্ড করছে মাত্র এই তিনজন তিনজন করেছে সেটা দেখাচ্ছে। এভাবে আমরা সহজেই জানতে পারি এখান থেকে যে আমাদের কোন ল্যান্ডিং পেজটা কত বেশি কার্যকরী হয়েছে এবং ইমপ্রুভ করা দরকার। এবং এই রিপোর্টটাও আমরা এক্সপ্লোরেশনও নিতে পারি, এবং এখান থেকে কাস্টমাইজও করতে পারি। ক্লিক এক্সপ্লোরেশন, যে ল্যান্ডিং পেজের এই রিপোর্টটা আমরা এখান থেকে ডাউনলোড করতে পারি। যে কোনোটা আপনি করতে পারেন, আমি পিডিএফ করি। এই যে আমাদের ল্যান্ডিং পেজের এঙ্গেজমেন্টে, ল্যান্ডিং পেজের আমাদের রিপোর্টটা, এভারেজ এঙ্গেজমেন্ট টাইম পার সেশন, ল্যান্ডিং পেজ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। বাই বাই, সি ইউ নেক্সট।